আসসালামু আলাইকুম। আমি আবার কিছু বললে বসে যাবে। বর্তমানে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় খেয়াল করলাম যে বিভিন্ন রেল স্টেশন, ইটভাটায়, বিভিন্ন জায়গায় শর্ট ফিল্ম তৈরি করার জন্য ছেলেপিলে ওই যে নকল অস্ত্র, কাঠের তৈরি বিভিন্ন অস্ত্র নিয়ে, অস্ত্র সরঞ্জাম নিয়ে শুটিং করে। হ্যাঁ, সেই ভিডিওগুলো এই সরকার বিরোধী যারা আছে, যেমন ধরেন আওয়ামী লীগের কিছু আছে, জামাতের কিছু আছে, যারা গুজববাজ আর কি। হ্যাঁ, যারা গুজববাজ, হ্যাঁ, এইগুলোকে দেশের নৈরাজ্যের ভিডিও হিসেব করে মানে কাটছাট করে, ভিডিওগুলো কাটছাট করে নৈরাজ্য ভিডিও। দেশ খুব খারাপ পরিস্থিতিতে আছে, দেশের খুব খারাপ অবস্থা। এই কাটছাট ভিডিও মানে শর্ট ফিল্মের ভিডিওগুলো ওরা প্রচার করে এইভাবে যে এই দেশের এই অবস্থা, হ্যাঁ, ওপেন অস্ত্র হাতে বেড়াচ্ছে। এই শর্ট ভিডিওগুলোর ভিডিও বেশিরভাগ মানে দু একটা জায়গায় খারাপ কাজ হচ্ছে তা না, হচ্ছে না তা না, কিন্তু হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে গুজববাজ ভিডিও। হ্যাঁ, শর্ট ফিল্মের ভিডিওগুলো গুজববাজেরা এই মানে অরিজিনাল ভিডিওগুলো চালাই দেয়। আবার অনেক প্রায় মানে মেলা শিক্ষিত লোকজন, যারা অনেক শিক্ষিত দেখি, যারা নিজেদেরকে শিক্ষিত রাজনীতিবিদ বলে দাবি করে, তারাও দেখি এইসব ফেক ভিডিও যেগুলো বোঝেই না সেগুলো শেয়ার করে। আবার অনেকে আছে মনে করেন যে আপনার আমার মারামারি হচ্ছে টাকা নিয়ে, সম্পত্তি নিয়ে, এখন বলতেছে কি ওই বিএনপি করে ওর টাকার জন্য ওর মারছে। মানে বিষয়টা এরকম, মানে যাই করেন সব দোষ বিএনপির। আপনি আমি সম্পত্তি নিয়ে মারামারি করলেও সেই দোষ বিএনপির, সব দোষ বিএনপির। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ।